রোজার মাস, রহমতের মাস। এই রহমতের মাসে কিন্তু ইবাদতের পরিমাণটাও তোমাকে বেশি পরিমাণে হরা লাগে। একে তো সেহরিফানে কিন্তু ভালো মন্দ রান্না করতেও কিন্তু ভালোই পরিশ্রম যায়। আবার না খাইয়ে হারা দিনের কিন্তু ইফতারিগুলো আমাকে ম্যানেজ করা লাগে। তো ব্যস্ততার মাঝেও কিন্তু আলহামদুলিল্লাহ কমো 100 বার, কারণ মুসলিম হিসেবে জন্ম নিয়ে এরকম একটা মাস পাইছি আলহামদুলিল্লাহ। কারণ এই মাসেই কেবলমাত্র মোরা মকে সকল পাপ মুক্ত করে নিষ্পাপ হওয়ার কিন্তু সুযোগ। এলে বেলে এই মাছটা রান্না করবো। এরপরে কিন্তু দুপুরিয়ালাই এগুলা নামাইয়া লইছি। নামাই লইয়া বাইসে টেসে গুছাইতে কিন্তু রান্না বান্না হরতে বিয়েলি ওই যাবে। গতকালকে সন্ধ্যার পরে যে ইফতারি হরসালাম হেয়ের পর যে থালা বাসনগুলো ময়লা হয়েছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত ধুইতে পারি নাই, মাত্র ধুইতে আসি। কারণ ইফতারি করার পর মই অনেক বেশি ব্যস্ত হয়ে যাই মাইয়ে পোলা লইয়া। দিন রোজা রাখতে যতটুকু পারি চেষ্টা করি ইবাদত হরতে। আর এই যে রান্না বান্না, সেহরি বানানো, ইফতার বানানো সবকিছু নিয়ে কিন্তু মোটামুটি ভালোই ব্যস্ত থাকে। এরপরে বাচ্চা কাচ্চারা সময় দিতে পারি না। সন্ধ্যার পরে কিন্তু অগরে সময় দিই, অগরে পড়ালেখা হরাইতে হয়। যেহেতু মই মা, মোর দ্বারা কেন জানি মনে হয় যে কোনো মিস মোর মাইয়ারে মোর মতো হয়ে পড়াইতে পারবে না। এরপরে কিন্তু মই কারো কাছেই দিতে মোর মাইয়ে পোলারে ভরসা পাই না। মই নিজেই পড়াই আলহামদুলিল্লাহ, চেষ্টা করতে আছি। কিছু গুছাইয়া রান্না বান্না হরতে কিন্তু সময় লাগে কম। এরপরে কিন্তু সবকিছু আগে ভাগে একটু গুছাই লইতে আসি। হিং মাছগুলো কিন্তু মোটামুটি ধোয়া শেষ। এখন কিন্তু শিং মাছের যে রক, এই রকটা মই হালাই এলাম। মনে হয় যে শিং মাছটা একটু আলু, টমেটো, বেগুন এগুলা দিয়ে যদি ঝোল রান্না করা হয় হেলে কিন্তু বেশি মজা লাগে। কিন্তু মোর ঘরে ভাই এগুলা খাওয়ার কোনো অপশন নাই। পরে কিন্তু ওই রকমের এককালে হকল মাছের নাহান কিন্তু এই মাছটারে করকর হরে ভাইজে একালে হুগনা হরে বুনা হরে হে পরে কিন্তু মোর ঘরে রান্না হরা লাগে। বুনা মাছ পছন্দ কিন্তু মোর স্বামী পছন্দ হরে। হেরপানে কিন্তু হের পছন্দের রান্নাটাই হরি। হে যেহেতু ঘরের কর্তা, হের পছন্দের রান্নাটাই বেশি প্রায়োরিটি দিই। মোর পছন্দ মতো রান্না হলে হের কোনো এতে কিছু কর থাকে না। কিন্তু বিষয় হয়েছে যে হে সময় খায় না। আর হে না খাইলে তো মোর দ্বারা খারাপ লাগে। হেরপানে বাধ্য হয়ে কিন্তু হের পছন্দের রান্নাই রান্না করা লাগে। ছোট্টবেলায় মায়েরা দেখতাম একটু অসুস্থ হইলে শিং মাছ দিয়ে ঝোল রান্না করে দিত। মাই কইতো শিং মাছের ঝোল দিয়ে ভাত খাইলে কিন্তু শরীর সুস্থ হয়ে যায়। এক কথায় দুর্বলতা কাটে, শরীরে রক্ত হয়। মনে পড়ে না যে মই বিয়ের পরে 5 দিন শিং মাছের ঝোল রান্না খাইছি। যাই হোক, স্বামীর পছন্দের রান্না খাইতেও কিন্তু মোর ভালোই লাগে। আর মাইয়ে পোলাও তৃপ্তি সহকারেই খায়। একদিকে আমি মাছটা কিন্তু ভাজতে বইয়ে দিছি যাতে সময়টা সেফ হয়। হেরফোনে কিন্তু আবার নিচে বইয়া পেঁয়াজটা কুচু করে লইলাম। দেখেন কি পরিমাণ করকরা করছি। এত করকরা কি শিং মাছ করে? কিন্তু এত করকরা করে ভাজি করলে শিং মাছে কেমন লাগে? তারা কি মনে হয় জানেন, যে মাছ যদি অতিরিক্ত ভাজা হয় হেলে মনে হয় মাছের মধ্যে যে রস কষ থাকে হ্যাঁ মনে হয় সকল কিছু হুগিয়ে যায়। তাই আজকে কিন্তু শিং মাছটা ভুনা করবো। অল্প একটু আলু দিয়ে দিয়েছি। এই আলু দিয়েই কিন্তু হুগনা হরে ভুনা করবো, যাতে ভাত খাওয়ার সময় তরকারির মধ্যে একটু আলু থাকে, মানে একটু তরকারি থাকে। দেন ফাইনালি মোর হিং মাছের ঝোল, থুকু ঝোল না ভুনা এই রকমের যেহেতু ভুনা হরছি মাছ, তাই চিন্তা করলাম যে টমেটো দিয়ে একটু টক রান্না করি। আলু দিয়ে টমেটো দিয়ে এই টকটা খাইতে মোর ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে। প্রথম আলুটা হেদ্ধ হরে এরপর ভাঙ্গে চুরিয়ে লইয়া কিন্তু এই টমেটোটা দিয়ে দিই। সেইপর কিছুক্ষণ জাল করার পর কিন্তু আবার ডালগুট নিয়ে সেইটা দিয়ে ঘন্টাই লইতে হইবে। মই না আপনারাও যদি এরকম একটা টক রান্না করেন গরমের মধ্যে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন এখন কিন্তু ইফতারি টাইমে ইফতারি করতে বসি। এই ইফতারিগুলো কিন্তু মোগা আজকে একজনে গিফট পাঠাইছে, বুঝছেন? গিফটের জিনিস হে মনে করছে কি জানি না, মোরা 2 জন মানুষ আর বাচ্চা কাচ্চা লইয়ে মোরা 4 জন, তাই এতগুলা গিফট পাঠানোর কি দরকার? জায়গা মিনিমাম 8 জন মানুষের ইফতারি আছে, তাই ইফতারি অপচয় করা কিন্তু মোটেই ঠিক না। মোরা যেহেতু মানুষ কম, তাই চিন্তা করলাম যে আশেপাশে যারা আছে হেয়ার 2 জনের ইফতারি দিয়েই হেরপানে কিন্তু আমি প্লেটে 2 জন মানুষের ইফতারি নিয়ে নিছি। এই ইফতারির মাসে কাউরে ইফতারি করানোটাও কিন্তু সোয়াবের কাম। হেইপর কিন্তু ইফতারিটা রেডি করে নিছি। আর বাকি যেগুলো আছিল সেগুলো কিন্তু আমি ফ্রিজে রাখিয়ে দিয়েছি, কারণ মোরা সামনের দিনও এইটা দিয়ে ইফতারি করতে পারবো। ইফতারির টাইমে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু এই রকমের হরুদ তেল দিয়ে আপনাকে ভাইয়েই সবসময় মাখায়। হেরাতের মাখানোটাই কিন্তু খাইতে মোর ভালো লাগে।